রায়হান রাফির মতো পরিচালক। প্লিজ ওয়েলকাম। কি অবস্থা ফারজানা, কেমন আছো? খুব বেশি ভালো আছি, এবং আমার সাথে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ভাইয়ার মিটিং। হ্যাঁ। তো তাও আবার আমেরিকার মতো জায়গায়। তো প্রথমেই আসলে নিশ্চয়ই ভাবছেন তুফান নিয়েই প্রশ্ন করবো, বাট আমি একদম আউট অফ দ্য ট্র্যাক একটা প্রশ্ন করতে চাই যে আমি যতদূর জানি রায়হান রাফি ভাইয়ের এটা ফার্স্ট সফর আমেরিকাতে। কেমন লাগলো আসলে, কতটুকু সাইট সিন দেখা হলো? না, আসার পর থেকে আমি আসলে ঘুরতে আসছি, কারণ তুফান অলরেডি যা হওয়ার হয়ে গেছে। তুফানের জন্য নতুন করে মার্কেটিং করার কিছু নাই। বাট আমি শুনেছিলাম তুফান আমেরিকাতে একদম ঝড় তুলেছে, তো যদি আমেরিকাতে ঘুরে আসি তুফানও দেখবো। বা আসার পর থেকে তুফানের মধ্যে আছি, যেখানে যাচ্ছি সেখানে তুফান তুফান। ইভেন সবচেয়ে অবাক করার বিষয় হলো যে আমি টার্কিতে, আমার ফ্লাইট ছিল টার্কি থেকে, আমি এখানে আসছি। টার্কি এয়ারপোর্টে আমার কাছে 20 থেকে 30 জন মানুষের দেখা হয়েছে, যারা কেউ দুবাই থেকে আসতেছে, কেউ বাহরাইন থেকে আসতেছে। তারা আমাকে টার্কি এয়ারপোর্টে তুফানের কথা বলছে। এটা আমি খুব অবাক হয়েছি। টার্কি এয়ারপোর্টের মতো জায়গায় বাঙালিরা দেখা হওয়ার পর তারা আমাকে তুফান সম্বন্ধে বলছে, তার তুফান দেখেছে আসলে। মানে তুফান আসলে কোথায় নেই, সব জায়গায়। তো তুফান হলে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। সাকিব ভাই আসলে সবসময় স্বপ্নের কথা বলতো যে আমাদের সিনেমা ইন্টারন্যাশনালি ভালো করবে, বাংলাদেশ তো ভালো করবেই। আমাদের সাকিব ভাই স্বপ্নটা পূরণ হলো আসলে, এটা দিয়ে শুরু হলো এবং সামনে আরো বড় ইনশাল্লাহ আমরা করবো। তো আমি কল্পনা করিনি আসলে একজন বড় মেগা স্টারের পাওয়ারটা এটা। সাকিব ভাই আমাকে সবসময় একটা কথা বলে, রাফি প্লাসে প্লাসে প্লাস হয়। আমি আজকে মানে সাকিব খানের সাথে যখন রায়হান রাফি কাজ করবে, এত বড় একটা মেগা স্টার, তার তো অনেক পাওয়ার। তার সাথে যখন আমার ছোট্ট পাওয়ার অ্যাড হবে, তখন একটা ব্লাস্ট হবে। এবং ব্লাস্টটা হলো, আমরা আগেও বলেছি, তুফান জাস্ট একটা ট্রেইলার, তুফান 2 আসল সিনেমা। তো ট্রেইলার দেখে যেহেতু টুতে একটা কথা বলে দেই, একটা ধূম্র জাল তৈরি হয়ে গেছে। অনেক জায়গায় আমরা লেখালেখি দেখছি যে তুফান 2 এর পর রাফি ভাই কেন কি পরিষ্কার করছে না তুফান 3 আসছে কিনা। মানে এখন তুফান 2 থেকেও তারা আবার 3 নিয়েও আপনার কাছে বিভিন্ন প্রশ্ন করছে। আসলে কি এমন কিছু আছে? দেখেন, তুফান এমন একটা ইউনিভার্স আমরা সৃষ্টি করতে চাই, যেটা বাংলাদেশের মানুষ ইতিহাসে লেখা থাকবে যে তুফান নামের একটা ক্যারেক্টার ছিল। আজকে যেরকম ইন্ডিয়াতে রকি ভাই আছে, কেজিএফ এর বলি রকি ভাই, পুষ্পা এই যে নাম, তুফান একটা নাম। একটা পর্যায়ে মেগা স্টারকে আরেকটা ট্যাগলাইন দেওয়া হবে, তুফান। যেখানে যাচ্ছে সেখানে ঝড় হয়ে যাচ্ছে। আজকে মেগা স্টার যেরকম সাকিব খান যেখানে যায় ঝড় হয়ে যাচ্ছে, মানুষের বন্যা। একটা সিনেমা একই সাথে মধুমিতা, মনিহার, তারপরে সাবাত, তারপরে ছায়াবানীর মতো জায়গায় হাউসফুল, একই সাথে স্টার সিনেপ্লেক্স হাউসফুল, একই সাথে আমেরিকাতে হাউসফুল। এটা কিন্তু কোনো সময় বাংলা সিনেমা হয় নাই। যে কোনো সিনেমা হয় আপার শ্রেণীর দর্শক দেখে, নাহলে লোয়ার শ্রেণীর দর্শক দেখে, একই সাথে সব ক্রেজ হয় না। আপনি যে খেয়াল করে দেখেন, এইখানকার যারা মানুষ সবাই তো অনেক ব্যস্ত, অনেক কিছু, তাদের মধ্যে কিন্তু তুফান নিয়ে, সাকিব খানকে নিয়ে হিউজ ক্রেজ, এবং সেটা লোয়ার ক্লাসের মধ্যেও ক্রেজ। এই যে প্রত্যেকটা শ্রেণীকে তুফান ধরে ফেলছে, এটা অনেক বড় সাকসেস। একটা সিনেমা তখনই সাকসেস পায় যখন সবার মনের মধ্যে সিনেমাটা চলে যায়। তুফান হচ্ছে এমন একটা সিনেমা, এবং সাকিব খান এমন জায়গায় চলে গেছে আসলে, উনি আসলে প্রত্যেকটা দর্শক, মানে একটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট থেকে শুরু করে রিক্সাওয়ালা, একটা পাইলট, একজন ভ্যানওয়ালা, একজন দিনমজুর, প্রত্যেকটা মানুষ এই অন্তরের মধ্যে উনি ঢুকে গেছে আসলে। তো এটা খুব কম সুপারস্টার এটা পায়, উনি অনেক লাকি। ডেফিনেটলি একটা কথা আমি ছোট করে জানতে চাই ভাইয়া, নিশ্চয়ই একটা ছবি ইতোমধ্যেই আমাদের সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা হ্যান্ডেলে ভাইরাল হয়েছে যে নিউ ইয়র্কের বুকে টিকিট না পেয়ে তারা মেঝেতে বসে, ফ্লোরে বসে দেখছে। তা আসলে কি আপনি এতটা প্রত্যাশা করেছিলেন যে বাংলাদেশের সিনারি নিউ ইয়র্কের বুকে হবে? এবং আমি এতটা প্রত্যাশা করিনি, এবং আমি খুব অবাক, দুবাই, বাহরাইনে আমরা অনেক মার্কেটিং করতে পারি নাই, কিন্তু মার্কেটিং ছাড়া সব শো হাউসফুল। এটা কিভাবে হয়, এটা আমি কোনো ক্যালকুলেশন মিলাতে পারি না আসলে, কিভাবে সম্ভব এটা আসলে। তো মানুষের যে পাওয়ার, এবং সাকিব ভাই যে পাওয়ার, এবং সিনেমা কি পাওয়ার, সেটা আসলে প্রমাণিত হয়েছে আসলে। তো আমরা আসলে সেলুট দিতে চাই দর্শককে, তারা আসলে এটা করেছে। মানে নিউ ইয়র্কের মতো জায়গায় মানুষ সিঁড়িতে বসে সিনেমা দেখছে, তারপর সিনেমা দেখবে, এটা আনবিলিভেবল আসলে। একদমই তাই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মেগাস্টারকে আমরা ঠিক যেভাবে দেখতে চেয়েছিলাম, যে ফর্মে দেখতে চেয়েছিলাম, বহু বছরের স্বপ্ন ছিল, সেটা এই মানুষটা আমাদের রায়হান রাফি ভাই ইনি করে দেখালেন। তো থ্যাংক ইউ সো মাচ। আমি একটা কথা বলতে চাই, অনেক কথা বলে যে তুফান রায়হান রাফি সুরঙ্গর মতো কেন না, কেন পরাণের মতো না। আমি প্রথম যে ইয়েটা ছিল আমার কাছে মনোযোগ, সাকিব ভাই যে অনেক ফ্যান, তারা আসলে কি চায়, তাদের প্রত্যাশা কি, আমি সেই জিনিসটাকে বিট করতে চাই। এবং আমি একই সাথে সাথে যারা হলিউডের সিনেমা দেখে, যারা বলিউডের সিনেমা দেখে, তাদেরটাকে চেক করতে চাই। দ্যাটস ওয়াই তোমার আমি এইভাবে করে বানানোর চেষ্টা করছি যে না, আমি এমন ছবি বানাবো যেটা আমার অন্য ছবির মতো না আসলে। তো আমি আপনাদের তোমার মাধ্যমে সাকিব ভাইয়ানদের দিতে চাই যে আমি চেষ্টা করেছি তাদের আশা কিছুটা পূরণ করার জন্য।
এবং এই জন্য আমার জনরা থেকে বের হয়ে এমন এমন একটা জনরা প্লে করার চেষ্টা করেছি যে জনরা গ্লোবাল জনরা, যে জনরা ম্যাস জনরা, যে জনরা সবাই এনজয় করে আসলে, যে আড়াই ঘন্টা সিনেমা হলে গিয়ে সে এনজয় করবে, মজা করবে আসলে। তো ইনশাল্লাহ সামনে এরকম আরো অনেক বড় ধামাকা হবে। আমরা অনেক বড় বড় প্ল্যান করছি, অনেক বড় বড় প্ল্যান করছি, যেগুলো আসলে কল্পনার বাইরে। আমি একটা কথা বলেছিলাম তুফানের আগে যে এমন কিছু হবে যা কেউ ভাবেনি আগে। তা আমরা এমন কিছু আরো করছি যেটা কেউ কিছু ভাবেনি আগে, এমন কিছু হচ্ছে। সামনে তুফান 2 আসবে এবং তুফান 2 এমন অ্যাঙ্গেলে হবে যেটা আসলে বাংলাদেশ কেন আশপাশের দেশে মানুষ কল্পনা করেনি ইনশাল্লাহ। এবং সাকিব ভাই যদি আমাদের সাথে থাকে, আমার সাথে থাকে, তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না। থাকতেই হবে। তুফান অপ্রতিরোধ্য, ঠিক যেভাবে শাকিব খান অপ্রতিরোধ্য এবং রায়হান রাফিও এখন অপ্রতিরোধ্যই হয়ে গেছে। এবং এই যে আসলে জুটিটাকে মানুষ এতটা ভালোবাসা দিয়েছে, আমরা চাই পরপর এই জুটির আরো অনেক অনেক সিনেমা ইনশাআল্লাহ অনেক অনেক ছবি এরকমটা। এবং আমি আপনাকে অ্যাসিওর করতে চাই ভাইয়া যে আপনি সবসময় বলেন যে সিনেমা দেখে মানুষ খুব হাসি মুখে বের হবে, সিনেমা দেখে মানুষ হাততালি দিতে দিতে বের হবে। তো আপনার সিনেমা দেখে নিউ ইয়র্কের দর্শক কিন্তু সেটাই করেছে, সবাই হাততালি দিতে দিতে বের হয়েছে এবং সবাই হাসি মুখে বের হয়েছে, গান গাইতে গাইতে এবার বের হয়েছে, অনেকে নাচতে নাচতেও বের হয়েছে। তো এটা একটা সিনেমা তখনই সফল হয় যখন সিনেমা শুধু হলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। যে খেয়াল করে দেখবেন তুফান শুধু হলে না, হল থেকে বের হয়ে বাসার মধ্যে, রান্নাঘরে, রাস্তাঘাটে তুফানে গান, মানে কেউ না কেউ। তুফান এমন একটা জিনিস যারা সিনেমা দেখেও নাই তুফানের নামটা জেনে গেছে আসলে। তুফান অলরেডি বাংলাদেশের একটা ব্র্যান্ড হয়ে গেছে। এই ব্র্যান্ডের নামে এখন যা আসবে তাই হিট হবে। এই ব্র্যান্ড কিন্তু সহজে ক্রিয়েট হয় না, একটা ব্র্যান্ড। তো কি হয়, একটা সিনেমা অনেক বেশি হিট হলে তো অনেক কয়জন মানুষ দেখে, কিন্তু তুফান যারা দেখেও নাই, বয়স্ক মানুষ সে তুফানের নাম জানে, তুফান নামে একটা সিনেমা হয়েছে, সেটা ব্লকবাস্টার। এইটা একটা সিনেমা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং সেটা একটু যোগ করি ভাইয়া যে এই যে অ্যাচিভমেন্টের জায়গায় আমার মনে হচ্ছে তুফান একটা প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে দাঁড়িয়েছে। একদম তুফান দেখেন নাই, তুফান দেখিনি, আপনি স্মার্ট না, বিষয়টা এরকম হয়েছে যে আলোচনা করতে পারবেন না, এটা একটা বড় ব্যাপার হয়ে গেছে। জিনিসটা হাওয়া পড়ানোর সময় হয়েছিল, প্রিয়তম শুরুর সময় হয়েছিল আসলে। তো সাকিব ভাই অপরাধ, এবং সাকিব ভাই তো 25 বছর পূর্তি হলো সিনেমা, অসাধারণ একটা উনি সংযোগ। 25 বছরে দেখিয়ে দিল, ঝাঁকি দিয়ে দিল যে সুপারস্টাররা কখনো মরে না, সুপারস্টার দেখে থাকে। যেটা শাহরুখ খান পাঠানোর সময় দেখে দিয়েছিল যে আমি আছি, আমি থাকবো। সাকিব ভাইকে দেখিয়ে দিল। সাকিব ভাইকে অনেক অনেক ভালোবাসা। সাকিব ভাইকে ভালোবাসা জানানো হয় না আমার, আমি তাকে অনেক ভালোবাসি আসলে। আমি অনেক কিছু শিখেছি সাকিব ভাইয়ের কাছ থেকে, আসলেই শিখেছি। এবং কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে মানুষের সাথে মিশতে হয়, কিভাবে ভালোবাসা অর্জন করতে হয় আসলে। এবং ওনার সাথে মিশার পর আমি বুঝতে পেরেছি সত্যিকারের সুপারস্টার উনি। কারণ যার মনের ভিতরে কোনো ইয়ে নাই, মানে ছোট জিনিসটা, মনটা অনেক বড়, আগে সবসময় মানুষকে ভালোবাসে, প্রতিটা সময় ইন্ডাস্ট্রি চিন্তা। এই যে এখন তার সাথে আমার কথা হয়, আমি বলি ভাই তুফান তো ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট, আপনি খুশি না? উনি বলে পরেরটা আরো ভালো বানাতে হবে। এই যে তার চিন্তা, ক্ষুধা, এটা আমাকে অবাক করে। আমি বলছি ভাই চলো একটু ঘুরে আসি, কারণ না স্ক্রিপ্টটা কিন্তু ভালো হইতে হবে পরেরটা। একটা মানুষ 24টা ঘন্টা সিনেমা নিয়ে চিন্তা করে, এটা আমাকে খুব অবাক করে। আমি কিন্তু এত চিন্তা করি, আমি এখন চিন্তা করছি 1 মাস আমি চিল করবো, ঘুরবো ফিরবো, কিন্তু সাকিব ভাই এখনো চিন্তা করছে এর পরের ছবিটা আরো ভালো হইতে হবে, এটা ভালো হইতে হবে। এই যে একটা মানুষ ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করে, এই জন্য মানুষটাকে ভালোবাসা উচিত আমাদের। এই মানুষটাকে ভালোবাসা উচিত, কারণ এই মানুষটাকে ভালো না বাসতে অন্যায় করা হবে আসলে আমাদেরকে। আর এই মানুষটা আসলে ইন্ডাস্ট্রিকে ভালোবাসে। তাহলে একটা মানুষ ইন্ডাস্ট্রির জন্য এত বছর করে যাচ্ছে, সে কিন্তু কোনো ব্রেক নিচ্ছে না, কিন্তু তারা কিন্তু কোনো ছুটি নাই, কোনো কিছু নাই, সে কিন্তু এইটার পেছনেই পড়ে আছে। তো আমি তোমার মাধ্যমে অডিয়েন্সকে বলবো যে যারা একটু সমালোচনা করে থাকবে, তাদেরকেও বলবো যে আপনারা একটু চিন্তা করে দেখেন একটা মানুষ বাংলা সিনেমার জন্য কি করছে, বাংলা সিনেমার কাছে কোথায় নিয়ে গেছে। আজকে যখন হলিউডের একটা মানুষ বা একটা আমেরিকান যখন একটা অ্যাপে ঢুকে দেখে তুফান নামে একটা সিনেমা এবং এই পোস্টারটা দেখে, তখন সে বলে এটা আবার কোন সিনেমা, কারণ সে তো জানে না। সে তখন দেখে বাংলাদেশি সিনেমা, সে ক্লিক করে, তখন দেখে হাউসফুল। এটা কিন্তু সে বলে বাংলা সিনেমা হাউসফুল আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, এটা কিন্তু বাংলাদেশের প্রাউড ফিল। বাংলাদেশে একটা সাকিব আল হাসান আছে, যেটা ইন্টারন্যাশনালি সবাই তাকে চিনে, বাংলাদেশে একটা সাকিব খান আছে, ইন্টারন্যাশনাল। কি অসাধারণ বিশ্লেষণ এই সময়কার আমাদের রায়হান রাফি, আমাদের মানুষ। ভাইয়া অসংখ্য ধন্যবাদ, কি দারুণ ভাবে আসলে আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক বিষয়। বাট একটা প্রশ্ন সবাই করছে যে নিউ ইয়র্কের বুকে আসলে তুফান কি রেকর্ড গড়লো, সব রেকর্ডকে পিছনে ফেলালো কিনা, কোনো অঙ্ক জানতে চাই না, এক বাক্যে শুধু জানতে চাই। 100% সাধারণত রেকর্ড তো কি হয়, এক সিনেমা একদম শেষ হওয়ার পরে আমরা জানাতে পারি। এত অল্প সময়, মাত্র 9 দিনে যে রেকর্ড তুফান করেছে, সেই 9 দিনে অন্য কোনো সিনেমা এই রেকর্ড করতে পারেনি। বুঝতে পারছেন
বুঝতে নিশ্চয়ই পারছেন না। আসলেই ভাই আপনাকে আমি অ্যাশোর করতে চাই আবারও যে সাকিবিয়ান সাথে নিউট্রাল দর্শক আপনার মেকিং, আপনার তুফানে এবং শাকিব খানকে যেভাবে আপনি প্রেজেন্ট করেছেন আমরা আসলেই তৃপ্ত। থ্যাংক থ্যাংক ইউ ইউ সো থ্যাংক মাচ। ইউ